গুড মর্নিং। আমি মধুমিতা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়িতে বাজছে 9টা 5। তো এখন থেকে দিনটাকে খুব সুন্দর করে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি। চলো, চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিচ্ছি ডালিয়া। আজকের ব্রেকফাস্টে আছে ডালিয়া আর খিচুড়ি। দেখো এটুকু ঠিক আছে তো? কমিয়ে দেবো একটু? ডালিয়া করবো না তো কি করবো? ঠিক আছে, বলছি এইটা কমিয়ে দেবো। তাহলে এক কাজ করো, যাই যদি বুঝেছো, যাই যদি কালকে দিয়ে আসবো। বুলবুলিকে বলো, তোমাকে তো বলেছিলাম এখানে উনি দুদিনের জন্য যেতে চাইছে। দেখেছো তুমি আবার ওইরকম করতে। তা কি করবো তাহলে? গেলে পরে যাবেই যখন। যাবে কি যাবে না তো, তুমি আটকে রাখো। যাবেই জিজ্ঞেস করে দেখো। মনটাকে জড়িয়ে বেঁধে রাখতে পারবে। তুমি যাবাই, তোমার যেতেই হবে। কেন আমরা এলে দুদিন গিয়ে মা চলো মা চলো তাড়াতে থাকি, মা চলো আমার পরে পড়তে হবে, আবার দিনে ওই রাত্রি দিয়ে দুই রাত্রি পরীক্ষাটা মিটে গেলে সবাই মিলে গিয়ে থাকলে হয় না? বলবো অন্য মেয়ে দিতে আসে, তো অত কিছু ভাবতে হবে না। পরীক্ষাটা হয়ে যাক, আমরা সবাই মিলে গিয়ে থাকবো। তুমি আর 2টা দিন অপেক্ষা করতে পারছো না? সবাই মিলে জুড়ে এই রাত ছেড়ে তুমি চলে যাবা ওইখানে। তুমি যদি আমাকে এখন গিয়ে বলো যে চ এখন গিয়ে ঘুরে আসি, তাহলে হবে সেটা? পরীক্ষা শেষ হয়ে গেলে ঘরের মধ্যে বন্দি কোনো মেয়েদের ভালো লাগে? দেখছি মানে তুমি যাবা সমস্যা হচ্ছে। দেখো না, মুখ ধুয়েছিস? হ্যাঁ নিয়ে মানে তুমি যাবাই তাই তো? পরীক্ষা শেষ হয়ে গেলে ঘরের মধ্যে বন্দি কোনো মেয়েদের ভালো লাগে? দেখছি মানে তুমি যাবা সমস্যা হচ্ছে। দেখো না, মুখ ধুয়েছিস? হ্যাঁ নিয়ে মানে তুমি যাবাই তাই তো? কে আজকালকার কিছু ভালো দুধ খাইছি তো, খেয়েছো? আচ্ছা ঠিক আছে। কে দেখো, বাড়ি যেতে বারণ করা হয়েছে বলে মার আবার রাগ হয়ে গেছে। আমার আবার চিন্তা হচ্ছে মা রাগটা করে খাওয়ার উপরে। মা যদি এর পরের খাবারগুলো আর খেতে না চায়, সেই জন্যে মার রাগ ভাঙাতে গেছে। গিয়ে দেখছি মার পায়ের তলায় খোসা উঠছে। তো যাই হোক, যে মানুষটা 1 মাস আগে বিভিন্ন রকম রোগ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, যার কিডনি ডায়ালিসিস চলেছে, রাইস টিউবে খেত, প্যানক্রিয়াটিসে ইনফেকশান, গল ব্লাডারে স্টোন, সোডিয়াম পটাশিয়াম কমে গেছিলো, সেই মানুষটা যাই হোক হসপিটালের চিকিৎসা করার পরে বাড়ি আসলো, একেবারেই পা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। সেই মানুষটাকে যাই হোক সেবা শুশ্রূষা করে একটু তুললাম। এখনও কিন্তু মা যে পুরোপুরি সুস্থ তা নয়। তা যাই হোক, প্রত্যেকটা ঘরে ঘরে বুড়ো মানুষদের এই যে অবুঝপানা ব্যবহারগুলোর জন্য না আমরা ঘরের মানুষরা খুবই বিপদে পড়ে যাই। ওই যে শুনেছে না, জুনকে নিয়ে আমি এক্সিবিশানে যাব কলকাতায়, 2 দিনের জন্য থাকবো না, কিন্তু বললে বিশ্বাস করবে না বন্ধুরা, আমি দাদাকে রেখে যাচ্ছি, আমার যা ভাসুর থাকবে তাতে হবে না, উনি ওই কথাটার ওপর সুযোগ নিয়ে এখন বাড়ি যাবে। আর যেহেতু মাড়ির দাঁত নেই, তাই মা কোনো শক্ত জিনিস চিবিয়ে খেতে পারে না। তাই শসা, আপেল এগুলো সব স্ক্যাপারে কুচিয়ে দিলে, একটু লবণ মাখিয়ে দিলে খায়। আর এই সময়টা একটু মুখটাও অরুচি হয়েছে, তো এরকমভাবে দিলে ফলটাও পেটে যাবে, ওনার মুখের স্বাদও হবে। তো আজ যেহেতু শনিবার, আজকে দুপুরবেলা কি রান্নাবান্না করছি সেটা দেখায়। দিদি কাজ সেরে চলে গেল, এখন রান্না বসাবো। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কেটে রাখা আছে হচ্ছে কচুর শাক। গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা কচুর শাক করছিল, তো কালকে বাজারে পেলাম বলে একটু নিয়ে এসেছিলাম। আর তার সাথে রয়েছে এই দেখো বাঁধাকপি, খেতেই পাচ্ছিল না, এখন যাই হোক একটু একটু করে রুচি ফিরছে মুখে। আর এক একটা করে বায়না, এটা করে দাও সেটা করে দাও, যেটা বলছে সেটা একটু হালকা পাতলা করে করে মার সামনে দিচ্ছি। এগো ডাব নিয়ে এসছো? ডাবটা জলে ভিজিয়ে দিতে পারতে।
ওটা কি কি গো? জুনুর খাবার। কি এটা দেখি, কি এটা? বিস্কিট? ও এই জুন, এ দেখ তোর জন্য বিস্কিট এনেছে বাবা, এ দেখ। এ কি ভালো রে এটা? হ্যাঁ, একটা খেয়ে দেখ, দেখি এনে তুই একটা খা, আমি একটা খাই। চকলেট, চকলেট ফ্লেভার নাকি রে এটা? হ্যাঁ, দেখো মার পায়ে কি হয়েছে দেখেছো? এই দেখো, এগুলো দেখাবা ডাক্তারকে। এই দেখো, দেখছো ছাল উঠছে কেমন? এই দেখো, হাতের গুলো হয়ে গেছে না? পিছনেও আছে? না বলছি ওইগুলো সব উঠে গেছে, খালি পায়েরটাই বাকি আছে। এটা ডাক্তারকে বলবা এই ছবিটা। হ্যাঁ, কিছু বলতে হবে না। না সব এইগুলো মার আর হাতের ছিল। বেঁচে থাকার ইচ্ছা নেই না মা? হ্যাঁ, দেখাতে হবে না, এটা যদি কোনো মলম টলম দেয়। না হাতেও সব উঠে গেছে। এই দেখো সব। পায়ের তলায় কিরকম ছাল উঠছে, এই দেখো। এই তো দাঁড়া দাঁড়া। দেখেছি। এই দেখো, এগুলো উঠে উঠে দেখছো না? এই দেখো চকলা, এই দেখো কত চকলা। এনে জুন, এনে 150 অরলের ডাল আনবি, এনে পয়সাটা নিয়ে 150 আনবি। আজ যেহেতু শনিবার, আজকে তো আর মাছ মাংসের পাটাপাটি নেই, আজকে সবই নিরামিষ হবে। তার জন্য কচুর শাক করব, আর ভাত তো হচ্ছেই দেখলে, আর কুকারে বসিয়েছি অরলের ডাল। আর ভাবছি পাঁপড় আছে, একটু পাঁপড় ভাজা করে দেবো, ব্যাস। তো রান্না তো হয়ে গেছে, এবার এসছি মাকে খেতে দেবো বলে। মা তো মাটিতে বসে খেতে পারে না, তার জন্য মাকে বিছানাতেই ওই জলচৌকি পেতে খেতে দিই। আর আজকে যেহেতু দাদা আছে, যাই হোক আমার একটু হলেও চাপটা কম আছে, কারণ দাদা মাকে ওষুধগুলো দেওয়া, জল ভরে দেওয়া, এই টুকটাক কাজগুলো বাড়িতে থাকলে করে আর কি। তো মাকে ভাত দিতে গেছি, মা থালার সব সাজানো তরকারি দেখে বলছে চাটনি করনি। তা আমি বলছি না, চাটনি তো করিনি, কারণ মা টক ঝাল মিষ্টি সবই খাওয়া মোটামুটি বারণ, খুবই অল্প অল্প দিয়ে রান্না করছি। তো ওনার বায়না মেটাতে সামান্য একটু পাতিলেবু দিলাম। উনি বরাবরই মানে টক চাটনি, টক দই এসব ছাড়া ভাত খেতে পারে না। কিন্তু যাই হোক, মা ওদিকে খাক টুকটুক করে, আর এদিকে দাদাকে আর জুনকে খেতে দিয়ে দিই। আর ওদিকে যাচ্ছি আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমার ঠাকুরের ফ্রিজ রাখা থাকে, ওখানে আমি সমস্ত ফল মিষ্টি মালা রাখি আর কি। তো দাদা খেতে বসে বলছে একটু শশা দিতে, তাই জন্যই গেছিলাম ঠাকুর ঘরে ফ্রিজ থেকে শশা আনতে। আর এদিকে দেখো জুনের অবস্থা, জুনকে খেতে দিয়ে কখন থেকে ডাকছি, এসে যদি বা বসলো, বসে ফোন ঘাঁটতে শুরু করে দিল। এই হলো এখনকার ছেলেপুলেদের অবস্থা। যাই হোক, জুনের আজকে খাওয়াটা বেশ পছন্দ হয়েছে, কারণ জুন আবার ডাল ভাজা এ সমস্ত খেতে ভালোবাসে। জুনের বোধহয় ভাতটা বেশি হয়ে গেছে, ওর বাবাও ভাত চাচ্ছে। তাই জন্য জুন আর কি জুনের পাত থেকে তুলে দিল, আর দাদার আর একটু লাগবে বলে আমিও একটু এনে দিলাম। যাই হোক, একটু ডালও মনে হয় শর্ট পড়ে গেছে, যেহেতু ভাত নিল সেই জন্য একটু ডালও দিলাম। তা দেখে আসি মার আবার কিছু লাগবে নাকি। তো মার কাছে গেলাম যখন, মা বলছে একটু বাঁধাকপিটা তুলে নিতে, হয়তো একটু তরকারিটা বেশি দেওয়া হয়ে গেছে, তাই একটুখানি কপি তুলে এনে রাখলাম। এবারে আমিও ভাত নিয়ে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে, ঘড়িতে বাজছে 2:30। আর আজকের লাঞ্চ মেনু হচ্ছে বাঁধাকপির তরকারি, আর নারকেল দিয়ে কচুর শাক, লেবু, শশা, অরলের ডাল, তার সাথে পাঁপড়। আজকে জুন পুজো দিয়ে দিয়েছে বলে আমি খেয়ে নিয়ে তারপর স্নান করব। তো খাওয়ার পরে কি কম কাজ থাকে বলো? খেয়ে দিয়ে তো ওরা উঠে পড়লো, এবার এঁঠো জায়গাটা মুছবো, তারপরে এঁঠো থালা বাসনগুলো মাজবো, তার সাথে দেখো কতগুলো বোতল এখানে রয়েছে, সেই বোতলগুলোকে ভরবো, ভরে একেবারে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর এই যে দেখতে পাচ্ছ একটুখানি বাঁধাকপির তরকারি আছে, আর সাথে আছে এইটুকু ভাত, আর কিছুই নেই, সবই ফুরিয়ে গেছে। আর রাত্রির বেলার দিকে দেখতে হবে, কিছু তো একটু করতে হবে। যে তোমাদের দাদা তো খাবার নিয়ে যাবে না, ও তো নাইট ডিউটি যাবে, আমি মা আর জুন যেটা খাবো সেটা রাত্রিরে বানিয়ে নেব। তো এখন যাচ্ছি বাইরে,
উঠোনে বেশ কিছু জামা কাপড় মেলে রাখা আছে, কালকে কেচেছিলাম না, সেগুলো সব শুকিয়ে গেছে। এখন এই সব জামা কাপড়গুলো সব তুলবো, তুলে তারপরে ভাঁজ টাজ করে রাখতে হবে আর কি, নইলে আবার সন্ধে পেয়ে যাবে সব জামা কাপড়গুলো। আর এই যে দেখো কত জামা কাপড়, এখন কোনো মতেই সম্ভব না আমার এতগুলো জামা কাপড় ভাঁজ করা। যেমন আছে এইভাবেই সোফায় পড়ে থাক, আগে স্নান করব, তারপরে যা করার করব। তো বৃহস্পতিবারে ঠাকুরের যে জামা কাপড়গুলো বের করেছিলাম ওগুলোই স্নানের সময় কেচে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো দাদার শাশুড়ি মা ঘুমোচ্ছে, আর এই ঘরে এখন জুন রেডি হচ্ছে পড়তে যাবে বলে। ওর আবার 5টা থেকে পড়া, আর এখন আমি একটু রেস্ট নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন রেডি হয়ে বেরোচ্ছি জুনকে আনতে। আর এই হলো ম্যাডামের বাড়ি, সব গার্জেনদের গাড়ি দাঁড়িয়ে আছে, আনতে এসেছে সব। ম্যাডাম হয়েছে? আচ্ছা। আর এই যে বজরংবলীকে দর্শন করে নাও বন্ধুরা। জুন আমার সাথে থাকলে কিছু না নিয়ে বাড়ি আসবে, এটা তো হতেই পারে না। এই দেখো টেস্ট অ্যান্ড বাইট থেকে কেক নিয়েছে, আর এখন লাইন দিচ্ছে ফুচকা খাবে বলে। তো এখন প্রথম ব্যাচ চলছে, আমরা সেকেন্ড ব্যাচে খাবো বলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই দাঁড়া না, এখানে দেখি টপগুলো বেশ ভালো দেখ। জুন তো আগেই বাড়ি চলে এসছে, আর আমি একটু ঠাকুরের মালা নিয়ে বাড়ি চলে এলাম। মালাটা এখন ফ্রিজে রেখে দিই। এটা খেতে কেমন? ভালো। এখন একটু শুয়ে আছি। রাতের খাওয়া দাওয়া বলতে আসার সময় রুটি তড়কা নিয়ে এসেছিলাম, কারণ জুন তড়কা খেতে ভালোবাসে। আমাদের এখানে একটা নিরামিষের দোকান আছে, ওখান থেকে নিরামিষ তড়কা আর 2টো রুটি এনেছি। আর মা সন্ধেবেলায় মুড়ি আর শশা মেখে দিয়ে গেছিলাম, তো সেটাই খেয়েছে। আর এখন বলছে রাতে কিছু খাবে না। এই দেখো রুটি আর তড়কা এনেছি, প্যাকেট আর খুললাম না, নিশ্চয়ই প্যাকিং দেখে বুঝতে পারছো। তো 2টো রুটি এনেছি, একটা আমি খাবো, একটা জুন খাবে, ব্যাস। তো এই দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও, সাপোর্ট করো। কেমন বন্ধুরা?